বাতিঘরে জাইমা রহমান কোন লেখকের বই কিনলেন? রাজধানীর বাংলা মোটরে চেইন বুকশপ বাতিঘরে বই কিনতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। শনিবার বেলা 12টার দিকে তিনি বাতিঘরে আসেন। পরে আধা ঘন্টার সময় ঘুরে অনেকগুলো বই কেনেন। এ বিষয়ে বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাস বলেন, তিনি অন্য সব সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন। দুপুর 12টার দিকে তিনি আসেন বই কিনতে। প্রধানমন্ত্রীর কন্যাকে কাছে পেয়ে কেউ কেউ তার সঙ্গে ছবিও তোলেন। জাইমা বাতিঘর থেকে যেই বই কিনেছেন তার মধ্যে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে হুমায়ুন আহমেদ, আনিসুল হকের লেখা বইও রয়েছে। এছাড়া গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, নুরুল কবিরের লেখা বইও কিনেছেন জাইমা রহমান। প্রসঙ্গত, জাইমা জার্নাস রহমানের পরিচয় মূলত বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক ধারার একটির উত্তরাধিকার হিসেবে। 1995 সালের 26 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করা জাইমা রহমান তার শৈশব থেকেই রাজনীতির অস্থির আবহাওয়ায় প্রত্যক্ষ করেছেন। তার রাজনৈতিক বংশ লতিকা বিশ্লেষণ করলে দেখা যায় তিনি এমন এক পরিবারের সদস্য যারা বাংলাদেশের ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন। তার দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং দাদি বেগম খালেদা জিয়া 3 বারের সফল প্রধানমন্ত্রী। অন্যদিকে তার নানা মাহবুব আলী খান ছিলেন সাবেক নৌবাহিনী প্রধান এবং তার রক্তধারায় মিশে আছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমজি ওসমানীর মতো কিংবদন্তির নেতৃত্বের ঐতিহ্য। 2001 সালের নির্বাচনে প্রথমবার দাদির সাথে ভোট কেন্দ্রে গিয়ে জনসম্মুখে আসা জাইমা 2008 সালে মাত্র 13 বছর বয়সে বাবা মায়ের সাথে লন্ডনে নির্বাসিত জীবন শুরু করেন। দীর্ঘ 17 বছর প্রবাসী থেকে আইন পেশায় আত্মনিয়োগ করলেও বাংলাদেশের রাজনীতিতে তার নাম সবসময় আলোচিত হয়েছে। বিশেষ করে 2025 সালের 25 ডিসেম্বর দেশে ফেরার পর 2026 সালের জাতীয় নির্বাচনে ঢাকা 17 আসনে তার বাবার পক্ষে ব্যাপক প্রচারণা তাকে মূলধারার রাজনীতিতে সক্রিয় করে তোলে। জাইমা রহমান 1991 সাল থেকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান নারী হওয়া সত্ত্বেও তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন এখনো একটি মরীচিকা। তিনি 2026 সালের এক সেমিনারে উল্লেখ করেন যে গণতন্ত্র কেবল সংখ্যার উপর ভিত্তি করে হয় না, বরং নারীর প্রকৃত কর্তৃত্ব এবং নিরাপত্তার উপর নির্ভর করে। তার ভাষায় রাজনীতি এখনো নারীদের জন্য অন্যতম একটি বর্জনমূলক ক্ষেত্র। ব্যারিস্টার জাইমা রহমান এই পরিস্থিতি উত্তরণে একটি সমন্বিত দৃষ্টিভঙ্গির প্রস্তাব করেছেন। তিনি মনে করেন, কেবল আইন করে অশ্লীলতা দূর করা সম্ভব নয়, বরং সমাজ ও রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন।